আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্টে স্ট্রিং এর ব্যাপারে কিছু নলেজ প্রোভাইড করার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলো আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কি করেছি, আমার ওই জাভাস্ক্রিপ্টে যে ফোল্ডারটা ছিল সেখানে আমাদের স্ট্রিংস নামে একটা কি করেছি ফোল্ডার ক্রিয়েট করেছি। বিগত ভিডিওতে এই প্রসেসটা বারবার দেখেছি। তো এখন এই জিনিসটা আমি একটু স্ক্রিপ্ট দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমি এখানে মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এস্টিমেট নিলাম। সেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টিমেটের মধ্যে আমি কি করলাম, টাইটেল বসালাম জাভাস্ক্রিপ্টের। আমি স্ট্রিং পড়াচ্ছি আপনাদেরকে। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইউজ টু রিপ্রেজেন্ট টেক্সট। ঠিক আছে? তো এটা টেক্সট রিপ্রেজেন্ট করার জন্য কিছু সিকোয়েন্সের উপর বেস করে আপনাকে কি করতে হয়, কিছু ক্যারেক্টার বসাইতে হয়। হ্যাঁ, ওই পুরো জিনিসের কি বলে স্ট্রিং বলা হয়। তো এখানে আমাদের আমি স্ক্রিপ্টের মাধ্যমে কি করেছি, আমার অ্যাপটা জাস্টকে রেখে দিয়েছি। তো এখানে প্রথম কথা হচ্ছে একটা স্ট্রিং কি সেটা যদি আমার বুঝতে হয়, তাহলে আমি কি করবো, লেট ফুল নেমের মাধ্যমে আমি এখানে একটা স্ট্রিং নিতে পারবো, আরিফুল ইসলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম। তো এখানে কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারকে সিকোয়েন্স মেনটেন করে আমি একটা কিসে টেক্সটে কনভার্ট করছি। ওটাকে বলি স্ট্রিং। ঠিক আছে, এটাকে কি বলে, স্ট্রিং বল। এটাকে শর্ট ফর্মে অনেকে কি বলে, শর্ট ফর্মে এটাকে এস টিআর লেখে। ঠিক আছে? তো আশা করি স্ট্রিং এর ব্যাপারে আপনাদের আইডিয়া হয়ে গেছে। এটাকে যদি আমাকে চেক করতে হয়, তাহলে আমি কিভাবে চেক করবো, আমি কি করবো, কনসোল ডট লগের মাধ্যমে আমি কি করবো, ফুল নেম যেটা রয়েছে তার মধ্যে আমি কি করবো, সরি, টাইপ অফ ফুল নেমটা চেক করবো। টাইপ অফ ফুল নেমটা চেক করবো। ঠিক আছে, টাইপ অফ ফোনটা চেক করবো, এটা মানে আমি বুঝতে পারবো এটা কি স্ট্রিং কি স্ট্রিং না। এটা আমি গোলা ফাঁকাতে করে গেছিলাম। তো এখানে মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রিং। এটা কোন লাইন থেকে আসছে, 2 নম্বর লাইন থেকে আসছে। ঠিক আছে, লাইনটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে আরো বেটার বুঝবে। এখন 3 নম্বর লাইন থেকে কি হচ্ছে, আমার প্রিন্টটা পাঠানো হচ্ছে। তো এখন 3 নম্বর লাইন থেকে আমি কি দেখাচ্ছি, স্ট্রিং দেখাচ্ছে। আশা করি আপনার স্ট্রিং কি বুঝতে পেরেছেন। এখন স্ট্রিং যেটা রয়েছে, স্ট্রিং এর মধ্যে আমি কি করতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারবো। প্রথমে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমি চাইলে এটা স্ট্রিং এর লেন্থ চেক করতে পারবো। কি চেক করতে পারবো, লেন্থ চেক করতে পারবো। কিরকম, আমার যে ফুল নেম যেটা আছে, এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল নেম, ওটার উপর বেস করে আমি যদি লেন্থ দিই। ঠিক আছে, এটা একটা ফাংশন। এই ফাংশনটা ব্যবহার মাধ্যমে আমি কি করতে হবে, স্ট্রিং এর লেন্থটা কি করতে পারবো, চেক করতে পারবো। গিভ মি ফিউ সেকেন্ড। ওকে, এখানে লেন্থ দেওয়ার উপর একটা ফাংশনের মতো প্যারেন্থেসিস দিতে হয় না, শুধুমাত্র লেন্থ দিলে হয়। তো এটার মাধ্যমে আমি কি করতে পারবো, 12, মানে আমি স্ট্রিং এর টোটাল ক্যারেক্টার হচ্ছে 12টা। কোনগুলো 12টা আমি যদি চেক করে থাকি, এখানে একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, তিনটে ক্যারেক্টার, আইটা হচ্ছে 3 নম্বর ক্যারেক্টার, এফটা 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9, 10, 11, 12। আমার টোটাল 12টা ক্যারেক্টার রয়েছে। ফ্যাক্ট যে আমি 12টা লেন্থের মধ্যে আমি ক্যারেক্টার দেখতে পাচ্ছি, বাট এখানের মধ্যে স্ট্রিং এর মধ্যে একটা স্লাইসিং এর প্রক্রিয়া রয়েছে। লেন্থে 12টা ক্যারেক্টার হলো, এদেরকে একটা ইন্ডেন্সিং ভ্যালু দেওয়া হয়। ইন্ডেন্সিং ভ্যালুটা কি, ইন্ডেন্সিং ভ্যালুটা হচ্ছে এই যে প্রথম ক্যারেক্টার আছে সেটাকে 0 কল করা হয়, 2 নম্বর ক্যারেক্টার যেটা আছে সেটাকে 1 কল করা হয়। এভাবে রিপ্রেজেন্ট করতে হতে এটা এখানে 11 পর্যন্ত কি আছে, ইন্ডেক্স ভ্যালু রয়েছে। তো চাইলে আমি এই জিনিসটা দেখতে পারবো। কিভাবে দেখবো, ফুল নেম দেওয়ার পর যদি আমি কি থার্ড ব্র্যাকেটের পর যদি আমি 0 দিই, কি দিই, থার্ড ব্র্যাকেট 0 দিই, তাহলে আমার শুধুমাত্র ক্যারেক্টারটা আমাকে প্রোভাইড করবে। ঠিক আছে, জিরোতে কোন ক্যারেক্টারটা আছে, জিরোতে ক্যারেক্টারটা ছিল সেটা আমাকে প্রোভাইড করবে। আমি যদি কি করি, এফ দিই, এফ না সরি মাই মিস্টেক, আমি এফ দেখতে হয়, তাহলে আমাকে ইন্ডেক্স ভ্যালু কত ধরতে হবে, 1, 2, 3, 4, 4। আসলে এভাবে করে কারণ হয় না, এটা কারণ হয় জিরো থেকে। তো এই জিরো, হচ্ছে জিরো হবে, 0, 1, 2, 3। তো আমি যদি 3 দিই, আমি কি করতে পারবো, এফ কে দেখতে পারবো। এইভাবে করে আমার কি করে ইন্ডেক্স ভ্যালু থেকে থাকে। এই ইন্ডেক্স ভ্যালুটা আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। পাশাপাশি আমি কি করতে পারবো, এখানের মধ্যে ইন্ডেক্স ভ্যালুর পাশাপাশি এখানের মধ্যে আমি চাইলে কি করতে পারবো, এই যে লেখাটা আছে সেটা একটা কি করা আছে, টেক্সট যেভাবে আছে সেটাকে আমি চাইলে আপার কেস এবং লোয়ার কেসে কনভার্ট করতে হবে। তার কারণে আমি কি করবো, টু আপার কেস লিখবো, টু আপার কেস দিব। তো টু আপার কেস দেবো, প্যারেনথেসিস দেবো, এগুলো কি হলো, প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আর লোয়ার কেস করতে হলে আমি এখানে কি দিয়ে দিবো, টু লোয়ার কেস। মানে এটা কি, সবগুলো ক্যারেক্টার ছোট হাতের হবে। যেমন এখানে আমাদের এটা কিন্তু বড় হাতের ছিল, এটা বড় হাতে ছিল না, ওটাই কিসে কনভার্ট করেছে, ছোট হাতে কনভার্ট করেছে। এটা আপার কেস লোয়ার কেস কনসেপ্ট। পাশাপাশি যদি কেউ বলে কি করে, আগে এবং কি পরে, আমার এই কি ছিল, আমার এই যে টেক্সট ছিল সেই টেক্সটের আগে এবং পরে কি দিচ্ছে, স্পেস দিচ্ছে। তাহলে কি হবে, ওই স্পেস যদি আমার কাটাতে হয়, তাহলে আমি কি করবো জানো, এখানে ট্রিম ইউজ করবো। কি ইউজ করবো, ট্রিম ইউজ করবো। যখন TRIM দিই, দেন আপনার স্পেস দিই, তাহলে ও আমাকে কি করবে, ট্রিমের মাধ্যমে ও কি করছে, এটাকে কেটে
দিয়েছি, ঠিক আছে। তো এখানের মধ্যে এবার করে আমরা প্রিমো ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা আরো অনেক ফাংশন ইউজ করতে পারবো। সেই ফাংশনগুলো কি কি, লাইক মনে করি যদি আমাকে স্লাইস করতে হয়, স্লাইস, স্লাইস মানে কি হয়, কোনো একটা পিজার মধ্যে আমরা স্লাইস নিই না, একটা অংশ নিয়ে নিই না, ঠিক সেম আমি যদি কি করতে হয় এই পুরো আর এই ফুলটাকে নিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, স্লাইসের মধ্যে আমাকে এখানে বাই ডিফল্ট বলে আছে, আমি যদি এটা হবার করি ও আমাকে বলবে তুমি স্টার্টিং এবং এন্ডিংটা দাও। এই যে নিচে দেখো এখানে স্টার্টিং মানে এন্ডিংটা আমার প্রোভাইড করতে বলছে, স্টার্ট পয়েন্ট কোনটা হবে, এন্ডিং পয়েন্ট কোনটা হবে সেটা আমার প্রোভাইড করতে বলছে। তো আমি মনে করি আর এই ফুলটা নিতে যাচ্ছি, তো আমার স্টার্ট পয়েন্ট কত হবে, 0 হবে। আমার এন্ডিং পয়েন্ট কত হবে, এন্ডিং পয়েন্ট হবে আমার কত, এন্ডিং পয়েন্ট হবে আমার কত, এখানে যে 0 1 2 3 4 5, আমি এখন বুঝার জন্য আপনাকে 5 দিলাম, ঠিক আছে। এখানে টুর প্রবলেম দেখাবে, সেই প্রবলেমটা কি, এখানে যদি আপনি এন্ডিং পয়েন্টটা পরে দেখেন, এখানে এন্ডিং পয়েন্টে একটা কনসেপ্ট উল্লেখ করা আছে, সেই উল্লেখটা আমরা ব্যবহার আমাদের প্র্যাকটিক্যাল আমাদের বোঝার চেষ্টা করবো। আমি যদি কি করবো 5 দিয়ে দিব, এখানে যদি আমি চেক করি ও আমাকে এলটা মিসিং দিয়ে দিবে। কেন, যেখানে আমি এন্ডিং কাউন্ট করবো 5 এ যদি আমি এন্ডিং কাউন্ট করি, ও কি করবে ওই জায়গায় এন্ড করে দেবে, ওই জিনিসটা আমাকে প্রিন্ট করে দেখাবে না, ঠিক আছে। তো ওটাকে আমি যদি প্রিন্ট করে দেখাই, তো আমি কি করবো, ওইটা থেকে একবারে কাউন্ট করবো। লাইক মনে করো এন্ডিং যদি 5 6, আমি এটা কি করবো, এন্ডিংটাকে 6 করে দেবো। এন্ডিংটা যদি নর্মালি 5-এ শেষ হয়, অবশ্যই আমি একবারে এটা 6-এ কনভার্ট করবো। তো 6-এ কনভার্ট করলে ও কি হবে, আমাকে এল পর্যন্ত দেখাই দিবে। ঠিক সিমিলার, আমার যদি এই ইসলামটাকে শুধু প্রিন্ট করে দেখাইতে হয়, তাহলে আমি কি করবো, আইটা কতটা আছে, 0 1 2 3 4 5 6 7, 7 থেকে আছে, 7 দিব। দেন আপনার এটা এন্ডিং কত হবে, এন্ডিং 12 হবে, ঠিক আছে। দিয়ে দিব, দেন আমি ইসলামটাকে দিতে হবে। কেন 12 দিচ্ছি, কারণ আমার হাইয়েস্ট ইন্ডেক্স ভ্যালু কিন্তু লোয়েস্ট মানে সর্ব পরের ইন্ডেক্স ভ্যালু, সবচেয়ে লাস্টের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 11। তো 11 ইন্ডেক্স ভ্যালু যেটা রয়েছে সেটার থেকে এক বৃদ্ধি করে আমার কাউন্ট করতে হবে। তো এরকম 12 দেখার মাধ্যমে কি করতে পারবো, আমি ইসলাম পুরো জিনিসটাকে স্লাইসের মাধ্যমে দেখতে পারবো। পাশাপাশি অনেকে কি করে থাকে, আমরা মনে করো আমি এই জিনিসটা কমেন্ট আউট করে দিচ্ছি, আমরা মনে করো অনেকেই করে থাকি, লেট ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিয়ে থাকি, এক মনে করো কি করে থাকি, ফার্স্ট নেমে আরিফ দিই, ঠিক আছে, আরিফুল দিই, দেন আফটার লাস্ট নেমে কি দিয়ে থাকি, বাকি নামটা দিয়ে থাকি, ঠিক আছে। লাস্ট টাইমের মধ্যে আমি কি করলাম, ইসলামটাকে দিলাম, ঠিক আছে। এই আরিফ এমন ইসলামটাকে দিলাম, এটাকে যদি আমাকে করতে অ্যাটাচ করতে হয়, কনকেটেনেট করতে হয়, তাহলে কনকেটেনেটটা কি, একটার সাথে আরেকটা কি করে অ্যাড করে ইউজ করা। তো ওইটা যদি আমার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে দেখে আমাকে জাস্ট আমাকে কি করতে হবে, আমার ফার্স্ট নেম যেটা আছে সেটাকে ডট দিয়ে কনকেটিনেট দিব, এন্ড দেন আফটার এটার সাথে কি দেবো, লাস্ট নেমটা দিয়ে দিব, ঠিক আছে। দেন আফটার এটাকে ফুল, এই পুরো কনসেপ্টটাকে আমি বলবো যে কি, একটা ভেরিয়েবলের মধ্যে দিবে, সেটা হচ্ছে ফুল নেম, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। ফুল নেম এটাকে আগে লেট দিয়ে দেওয়া ভালো, ঠিক আছে। দেন আফটার আমি কি করতে পারবো, কনসোল ডট ডট লগের মাধ্যমে কি করতে পারবো, ফুল নেমটা, সরি ফার্স্ট নেম না, আমার ফুল নেমটা দিতে পারবো, ঠিক আছে। তো এটা মাধ্যমে কি করতে পারবো, ফুল নেমটাকে দেখতে পারবো। ওকে, ফুল নেমটা এটা আগে থেকে ডিক্লেয়ার করে ফেলছে সেটা বলতেছে আমাকে। ওকে, সো আমি কি করতে হবে, এখানে ফুল নেমটা আগে থেকে ডিক্লেয়ার করা ছিল, সেটাকে আমার বাদ দিতে হবে। দেন আফটার আমি কি করতে হবে, এখানের মধ্যে জিনিসটাকে দেখতে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে কনকারেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে দুটি স্ট্রিংকে এক করে দেখানো, ঠিক আছে। তো এই কনকারেন্ট কনসেপ্ট আশা করি আপনারা বুঝতে পেরেছি। এটা হচ্ছে কনকারেন্টের কনসেপ্ট, এটাকে কমেন্ট আউট করে দিই। এরপরে যে জিনিসটা দেখবো, স্লাইস ছিল, কনকারেন্ট ছিল, সেরপরে আরো অনেক রয়েছে, তার মধ্যে আমি এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রিপ্লেস। ফুল নেমের মধ্যে রিপ্লেসের কনসেপ্ট আছে, ফুল নেমের মধ্যে আমি কি ডট রিপ্লেস দিতে পারবো। রিপ্লেসের মধ্যে আমি কি করতে পারবো, লাইক মনে করেন আমার আইটাকে কি করতেছে, রিপ্লেস করতে হচ্ছে, ঠিক আছে। আই যেটা আছে, আরিফের মধ্যে আই কয়টা আছে, দুইটা আছে, ওই আই দুইটাকে আমি কি করবো, রিপ্লেস করবো। আমি আই দিয়ে দেন আপনার রিপ্লেস করতে হচ্ছে কিসে, যেতে, ঠিক আছে। তো আমি চেক করি আমার শুধুমাত্র প্রথম আইটা কি হবে, রিপ্লেস হবে, প্রথম আইটা কি হবে, রিপ্লেস হবে, সেকেন্ড আইটা রিপ্লেস হবে না। কেন হবে না, বিকজ আমি শুধুমাত্র যদি রিপ্লেস ইউজ করবো, ও শুধুমাত্র প্রথমবার যে ক্যারেক্টারটা আসবে, প্রথমবার যে আই ক্যারেক্টারটা আসবে সেটাকে রিপ্লেস করবে, ঠিক আছে। এখানের মধ্যে যে ক্যারেক্টারটা আমি দিব সেটাকে রিপ্লেস করবে। আমি যদি রিপ্লেস অল দিয়ে ফেলি, রিপ্লেস কি দিতে, অল দিয়ে দিই, তখন কি করবে দেখো, তখন প্রত্যেকটাকে, প্রত্যেকবার যে তোমার আই আসবে প্রত্যেকটাকে কি করবো, যেটা কনভার্ট করে ফেলবো। তো দুই ধরনের আমার কি আছে ফাংশন আছে, একটা হচ্ছে রিপ্লেস, রিপ্লেস হলে শুধু একবার করবে, আর অল যদি ইউজ করে রিপ্লেস অল, তাহলে প্রত্যেকটার জন্য কি করবে, সেম কাজটা করে দিবে। তো রিপ্লেসেরটা আমি আপনাদের বুঝতে পেরেছি। পাশাপাশি আরেকটা আছে, যদি আমাকে আমি যে যে ইন্ডেক্সিংটা করেছিলাম সেই ইন্ডেক্সিংটা চাইলে আমি এখানে কি করতে পারবো, চার্টের মাধ্যমে করতে পারবো, চার্টের মাধ্যমে করতে পারবো। সেই চার্টের মাধ্যমে কি করবো, আমি যদি বলে দিই ইন্ডেক্স ভ্যালু 3, তো আমি কি দেখাবে, এফ দেখাবে, ঠিক আছে। কারণ ইন্ডেক্স ভ্যালু 3 তে কি আছে, এফ আছে। তো এটাই চাইলে আমরা এভাবে করতে পারি, এই ফাংশনটা ব্যবহার করে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে 3 দিতে পারি, ঠিক আছে। তো দুটোটা
দুটোটার রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, আশা করি আপনাদের বুঝতে পেরেছে। তো এইভাবে করে আমরা কি করে থাকি, আমাদের স্ট্রিং এর কাজগুলো করে থাকি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন রয়েছে। ঠিক আছে, এটা বিল্ডিং ফাংশন বলে এগুলো স্ট্রিং এর। ওই বিল্ডিং ফাংশন গুলো আমরা কি করবো, ব্যবহার করার চেষ্টা করবো। ঠিক আছে, চলুন এখন একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি। এই এখন বর্তমানে আপনাদেরকে একটা এক্সাম্পল আমি শো করতেছি। তো এক্সাম্পলটা আমি সামান্য করে একটু বোঝার চেষ্টা করবো। সেটা হচ্ছে এটা প্রম্পট ইউজ করার মাধ্যমে। প্রম্পটটা কি সেটা সম্ভবত আপনাদের দেখায় নাই। এই প্রম্পটটা আসলে কি করে থাকে, যদি আপনাদের দেখাতে হয় তাহলে আমি কি করবো, এই জিনিসটা কমেন্ট আউট করে দিই। দেন আফটার দ্যাট আমি প্রম্পট আপনাদের দেখাচ্ছি সেটা কি করে থাকে। সেটা একটু বলবো। প্রম্পট ইউজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি ওয়েবসাইটের মধ্যে একটা প্রথম বার্তা দিতে পারবেন। বার্তার পাশাপাশি আপনি কি করতে পারবেন, একটা বার্তা দিচ্ছি লাইক মনে করেন এন্টার ইউর নেম। ঠিক আছে, এন্টার ইউর নেম। ঠিক আছে, এটা একটা বার্তা দিলাম। এন্ড পাশাপাশি আমি কি করতে পারবো, বার্তাটা দেওয়ার ফলে কি হচ্ছে, এই দেখছি এখানে বার্তা চলে আসছে। আমি একটু আবার রিফ্রেশ করি। এই যে দেখুন এখানে কি আসছে, এন্টার ইউর নেম নামে একটা কি আছে, বার্তা আসছে। আমার পাশাপাশি আমাদের একটা ইনপুট খুঁজতেছে। তো প্রম্পটের মধ্যে কি হয়, একটা বার্তা যাবে এবং বার্তার উপর বেস করে কি হয়, ইনপুট নেওয়া হয়। তো ইনপুটটা যদি এখান থেকে নেয়, সাপোজ এখান থেকে ওয়েবসাইট থেকে নেয়, সেই ওয়েবসাইটে যেহেতু নিবে, তো এটাকে এখানে কোনো একটা জায়গায় কি করতে হবে, স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমি মনে করি সাপোজ দিলাম নেম, ফুল নেম দিতে পারি। ফুল নেম নিতে পারি, আমি এটার আগে একটা লেট দিতে হবে, বেটার লেট ফুল নেম। দেন আপনার কি হবে, আমি যদি কি করি এখানের মধ্যে আমি ফুল নেমটা দিই আরিফুল ইসলাম, এন্ড ওকে দিয়ে দিই, তখন কি হয়ে যাবে, এই যে আরিফুল ইসলাম লেখাটা আমি দিলাম প্রম্পটের মধ্যে, সেটা কি হবে, এই ফুল নেমের মধ্যে চলে আসবে। দেন আপনার এটাকে যখন প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো। তো এটা করার জন্য আমি কি করতে হবে, কনসোল কনসোল ডট লগ এর মাধ্যমে আমি কি করতে পারবো, ফুল নেমটাকে ফুল নামটাকে প্রিন্ট করে দেখতে পারবো। এর জন্য আমাকে আবার পুনরায় করবো আমি সেম কাজটা, আরিফুল ইসলাম। আমাকে আবার রিফ্রেশ করতে হবে, এটা একটু করে মাঝে মধ্যে প্রবলেম করে। এই যে দেখো আরিফুল ইসলামটা চলে আসছে। তো এটা কি করে, প্রম্পটের মাধ্যমে কি করে, ইউজার থেকে একটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। ইনফরমেশন নেওয়ার পরে কি করবো, ওই জিনিসটা একটা ভেরিয়েবল মধ্যে রাখবো। ওই ভেরিয়েবলটা যখন আমি প্রিন্ট করবো তখন আমি কি করতে পারবো, কনসোলের মধ্যে ওই জিনিসটাকে দেখতে পারবো। তো আশা করি আপনাদের এই কনসেপ্টটা আমি বুঝতে পেরেছি। তো এটা ব্যবহার করার মাধ্যমে আপনি কেমনে একটা ইউজার থেকে ওর ফুল নেমটা নেবেন। দেন আপনাদের ওই ইউজারের ফুল নেমের আগে করে একটা কি করবেন, ওর একটা ইউজার নেম ক্রিয়েট করার চেষ্টা করবেন। ইউজার থেকে ওর প্রথমে নামটা নেবেন, দেন আপনার ওইটার উপর বেস করে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। তো ইউজার নেম ক্রিয়েট করার আগে প্রথমে অ্যাট দ্য রেট অফ থাকতে হবে। দেন আপনার ওর নামটা থাকবে, শুধুমাত্র ওর নামটা থাকবে। দেন আপনাদের কি হবে, ওই নামের ল্যান্ডটা থাকবে। লাইক কিরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে আমার যদি নামটা না হয় আরিফুল ইসলাম, এইভাবে করে আমি নামটা লিখে থাকি সবসময়। ওটার আগে গিয়ে অ্যাট দ্য রেট অফ হিসেবে নামটা আসবে। নামটা আসার পর 13টা আসবে। এই জিনিসটা কিভাবে আমরা করতে পারি। তো এটা করার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এই এই মোমেন্টামে ভিডিওটাকে পজ করবেন, আপনাদের ভিএস কোডটা ওপেন করবেন, ভিএস কোড ওপেন করবে, এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি একটু পরে এটা সলভটা আপনাদের করানোর চেষ্টা করবো। আশা করি আপনারা প্র্যাকটিস করে নিয়ে যাচ্ছেন। তো আমি এখন আপনাদেরকে এটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। তো এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে কি করতে হবে, আমি ফুল নেমটা নেওয়ার প্রসেসটা একটু করে ফেললাম। এবং আমার যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে কি, ও আমাকে বলেছে ইউজারের জন্য প্রথমে অ্যাট দ্য রেট অফ থাকবে, ওটা আমার এখন দরকার নাই। পাশাপাশি আমার ফুল নেম যেটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ফুল আরিফুল ইসলাম, এর মাঝখানে স্পেসিং আছে, বাট এখানের মধ্যে কোনো স্পেসিং নাই। তো আমাকে কি করতে হবে, স্পেসিংটাকে ডিলিট করতে হবে। পাশাপাশি এখানে যেভাবে থাকুন এখানে সবগুলো ছোট হাতে কনভার্ট করতে হবে, লোয়ার কেসে নিয়ে আসতে হবে। এই জিনিসটা আমার করতে হবে। তো এটা করার জন্য আমি কি করব, আমার যেটা প্রথমে ফুল নেমটা আছে, ফুল ফুল নেমটা আছে, সেখানে মধ্যে আমি কি ডট রিপ্লেসমেন্টের মাধ্যমে, রিপ্লেস অলের মাধ্যমে আমি কি করব, যে স্পেসটা আছে, ঠিক আছে, নর্মালি স্পেস দিয়ে থাকে না আপনার নামের মধ্যে, দুইটা বা তিনটা নাম হলে আমরা স্পেস দিয়ে থাকি, ওই স্পেস এরিয়াটা বদলে আমি কি দেবো, শুধু স্পেস ছাড়া দিয়ে দেবো, মানে স্পেসটা যে উঠে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে রিপ্লেস অল এর আগে দেখেছিলাম। তো এটার মাধ্যমে কি করতে পারবো, স্পেসিংটা ডিলিট করতে পারবো। তো ডিলিট করার পর আমি কি করবো, ওকে একটা চাইলে কি করতে পারবো, এখানে মধ্যে এবার রেখে দিতে পারি। দেন আফটার আমি কি করতে পারবো, আবার ফুল নেমের উপর বেস করে আমি কি করবো, বলবো যে আপনি একটা কাজ করেন, এটাকে টু লোয়ার কেস করে দেন। টু কি করে দেন, লোয়ার কেস করে দেন। ঠিক আছে, আমি দুইটা কাজ করলাম। প্রথমত ওর থেকে নামটা নিলাম, ওটার মধ্যে রিপ্লেস করলাম, স্পেসিং থাকলে স্পেসটা ডিলিট করবো, লোয়ার কেস করতে বলছি, লোয়ার কেসটা করতে হবে। দেন আফটার আমি যেটা আউটপুট করতে হবে, সেই আউটপুটটা কি হবে, আমি চাই এখানে আউটপুট নামে একটা ভেরিয়েবল নিই, লেট ইউজার নেম, ইউজার নেম নামে একটা আউটপুট নিচ্ছি। সেখানে মধ্যে আমার প্রথমে কি থাকবে, আহ, আমার কি থাকবে, এট দ্য রেট অফ সাইনটা থাকবে। দেন আফটার এখানে প্লাস থাকবে। দেন আফটার আমি কি নিব, ফুল নেমটা নিব। দেন আফটার প্লাস চিহ্ন থাকবে, আমি দেন আফটার কি নিব, ফুল নেমের লেন্থটা নিব। ঠিক আছে, ফুল নেমে কি নিব, লেন্থটা নিব, ফুল নেম ডট লেন্থ। ঠিক আছে, লেন্থটা আমি নিব। দেন আফটার আমি কি করবো, ইউজার নেমটাকে
আমি যেটা ইউজার নেমটা ক্রিয়েট করছি সেটাকে আমি কি করবো, পেস্ট করে দেবো। দেন আফটার দ্যাট আমি যদি এখানে কি করি, একবার রিফ্রেশ করি, দেন আফটার দ্যাট আমি কি করবো, আরিফুল ইসলাম আমি এভাবে করে লিখলাম, আইটাকে বড় হাতের করে দিই, বেটার হবে। তো আমি দুটো বড় হাতের ক্যারেক্টার দিলাম, ওকে দিলাম, ও একটু করে নেয় নেয়, আবার পুনরায় দিলে বেটার হবে। ফুল নেম লেন্থ ইজ নট ফাংশনাল। ওকে, এখানে মধ্যে আমি ডাবল প্যারেনথেসিস দিতেছি, দ্যাটস এটা প্রবলেমটা করতেছিল। আমি এটাকে আবার ঠিক করতেছি। রিফুল ইসলাম, ওকে দেব। ওকে, ও স্পেসিংটা নেয় না। ওকে, তো এখানে যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এটাকে লেট রিপ্লেস অল দি, লেট অল দি, দেন আফটার দ্যাট আমি কি করবো, রিপ্লেস অল যেটা আছে, জি ঠিক আছে। এখানে মধ্যে আমি just সবগুলো একটা ভেরিয়েবলের মধ্যে কনভার্ট করে দিলাম, সেটা হচ্ছে ফুল নেমের প্রথম নামটা নিবে, সেখানে স্পেসিংটাকে এই ফাংশনের মধ্যে কি করবে, স্পেসিংটাকে কাটবে, কাটার পরে এটা কি হবে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে দিবে, সেটা রিপ্লেস অলস, এই রিপ্লেস অলসটাকে কি হবে, টু লোয়ার কেস এর মাধ্যমে কি লোয়ার করে ফেলবে, এই লোয়ারটাকে আমি কি করবো এখানের মধ্যে বসে দিই, লোয়ার। ঠিক আছে, লোয়ারটা বসানোর পর আই থিঙ্ক এখন কাজ করবে। ঠিক আছে, রিফ্রেশ করি, ফুল ইসলাম। ঠিক আছে, ওকে, আমার কাজটা করলো। ঠিক আছে, তো এভাবে করে আমাকে কি করতে হবে, এই পুরো ফাংশনটাকে বানাতে হবে। ঠিক আছে, আশা করি এই জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা এই জিনিসগুলো সলভ করতে পারবেন। আর এতটুকু যদি আপনারা করতে পারেন, স্বাগত আপনাদেরকে। আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে বাকি জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।